আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভাই বোন, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয় সম্পর্কে আমাদের জানাটা অত্যন্ত জরুরি, জীবন ঘনিষ্ঠ একটি প্রেক্ষাপট আমি পর্যালোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আমার কথাগুলো নিন। বিশেষ করে সম্মানিতা মা বোন যাদের বিয়ে হয়েছে, এই কথাগুলো আপনাদের জন্য খুব বেশি জানা জরুরি। স্বামীর কাছে আপনি যদি 3টি জিনিস দাবি করেন, আবদার করেন, কিংবা কঠোরতায় আপনি যদি চেয়ে বসেন, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমি আবার বলছি, বিবাহিত নারীরা যদি স্বামীর কাছে 3টি জিনিস চেয়ে ফেলেন, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, অর্থাৎ আপনার স্থান হবে জাহান্নাম। আল্লাহ কোরআনের ভিতরে জান্নাতের সুসংবাদ দিয়েছে, জাহান্নামের ব্যাপার আমাদেরকে সতর্ক করেছেন। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনে আল্লাহর বিধিবিধান, নিয়ম কানুন, আল্লাহর হুকুম আহকামগুলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত এবং রসুলের আদর্শ আখলাকে জীবনকে রাঙাতে পারি, চালাতে পারি, তাহলে আমাদের জীবন হয় আলোড়িত, আলোকিত। আমরা বেনিফিটেড হয়ে যাই। আল্লাহ পরকাল জিন্দেগিতে আমাদের জন্য জান্নাতের বাজেট করে রেখেছেন, যেখানে শুধু সুখ, শান্তি, সমৃদ্ধতা, দুঃখ, কষ্ট, ক্লান্তি এগুলো কিছুই নাই। তাহলে আপনি জান্নাত পেতে চান, আল্লাহর হুকুম মানতে থাকুন। আর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপনই দিয়েছেন আমাদের সতর্ক করবার জন্য। আযাবের জায়গা, কঠিন ভয়ের জায়গা। বান্দাবান্দি যদি একবার জাহান্নামের অতল গহ্বরে পড়ে যান, সেটা তার জন্য সবচাইতে বড় কষ্টের জায়গা। এই জায়গা থেকে পরিত্রাণ পাবার জন্য তোমাদেরকে আল্লাহর দিকেই ফিরে আসতে হবে, আল্লাহর রহমতের দিকে তোমাদের মনোনিবেশ করতে হবে। এজন্য আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করি, আল্লাহর হুকুম পালন করতে থাকি। আর বিবাহিত নারীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ভুলেও এই 3টি আবদার স্বামীর কাছে করবেন না। কোন 3টি আবদার স্বামীর কাছে করলে ওই নারী জাহান্নামী হয়ে যায়? প্রথমত, বিনা কারণে কোনো নারী যদি তার স্বামীর কাছে তালাক চায়, দেখবেন তালাকটা এখন এমন একটি বেদি হয়েছে সমাজের। এটা কেন জানি একেবারে মামুলি একটা ব্যাপার। জায়েজ কাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া। কারণ তালাকের আগে বহু স্টেপ আছে, সেগুলো গ্রহণ করার পরে এরপরেও যদি বনাবনি না হয়, তাহলে ইসলাম তালাকের একটি অনুমোদন দিয়েছে। কিন্তু একজন স্বামী চাইলে শরীয়তের খেলাফ কোনো কাজ যদি তার স্ত্রী করে, তাহলে সে সতর্ক বার্তা দেওয়ার পরে, এরপরে শরঈ বিধান অনুযায়ী হালকা মৃদু আঘাত করার পরে, বিছনা আলাদা করে দেওয়ার পরে, তার স্ত্রীর পরিবার পরিজনদের সাথে সমঝোতার পরেও যদি তার স্ত্রী শরীয়তের উপরে না চলে, শরীয়ত না মানে, শরীয়তের উপরে পাবন্দি না থাকে, তাহলে একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারেন। কিন্তু একজন নারী, সে কখনো তার স্বামীকে তালাক দিতে পারেন না। তবে তালাক সে চাওয়ার একটি ক্ষমতা রাখে, কিন্তু সেটাও বৈধ উপায়ে। কিন্তু কথার কথায় তুমি আমার তালাক দিয়ে দাও, আমি বলে তোমার ঘর করতেছি, কে তোমার ঘর করবে? আমার তালাক দিয়ে দিতে পারো না? এই ধরনের কথা যদি কোনো নারী বলে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী জাহান্নামী। মা বোন, খুব সতর্কতা অবলম্বন করুন, সাবধান হন, এখনই ফিরে আসুন। স্বামীর সাথে হুটহাট একটু রাগ হয়েছে আর বলে ফেলেন তুমি আমার তালাক দিয়ে দিতে পারো না, আমি বলে তোমার ঘর করি, কে তোমার ঘর করবে? কেউ তোমার ঘর করতে পারবে না, আমার তালাক দিয়ে দাও। খবরদার বোন, খবরদার মা, এই কথাগুলো তুমি কশ্চিনকালেও বলবে না। যদি এই কথা তুমি বলো, এই আবদার যদি করো, এই দাবি যদি তুমি তোমার স্বামীর কাছে পেশ করো, তাহলে তুমি কিন্তু জাহান্নামী হয়ে যাবে। খুব সতর্কতা অবলম্বন করতেই হবে। কারণ আমরা যদি জাহান্নামকে ভয় না করি, আল্লাহর হুকুম যদি পালন না করতে পারি, তাহলে কিন্তু আমরা জাহান্নামে অতল গহব্বরে পড়ে যাব।
ওই বিপদ থেকে কেমনে আমরা বাঁচব সেই চিন্তাটা করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় স্ত্রী স্বামীর সাথে একটু ঝগড়া হয়েছে কিংবা একটু রাগারাগি হয়েছে, দেখবেন অনেক নারীরা, অনেক স্ত্রীরা তার স্বামীকে বলে, তুমি আমার জন্য দোয়া করতে পারো না, আমি যেন তাড়াতাড়ি মইরা যাই, যাতে তোমার সামনে আমি না থাকি, যাতে আমার চেহারা তোমার দেখতে না হয়। কি এক আশ্চর্য কথা! খবরদার, এগুলো করবেন না। এই দাবি কশ্চিনকালেও, এই আবদার স্বামীর কাছে করবেন না, কারণ মৃত্যু কামনা করা জায়েজ নাই। এরপর আবার আপনি স্বামীর কাছে বলতেছেন যে আমার জন্য তুমি মৃত্যু কামনা করো, আমি যেন মইরা গেলে তোমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। খবরদার বোন, খবরদার মা, এই কাজগুলো করবেন না। আপনার স্বামী আপনার জন্য জান্নাতের এক বড় জায়গা, আপনার জন্য কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে সংসার, সন্তান, পরিবার, আত্মীয় সবাইকে ব্যালেন্স করে চালানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যে একজন পুরুষ হুটহাট এরকম মেজাজহীন খারাপ মানুষদের মতো এরকম দাবি, এরকম আবদার স্বামীর কাছে কখনো করবেন না। আর তৃতীয় হচ্ছে, স্বামীর সাধ্যের বাহিরে স্বামীর কাছে অতিরঞ্জিত বা অতিরিক্ত কোনো দাবি করা, যে আমাকে এখন এই মুহূর্তে 1 লাখ টাকার একটা স্বর্ণের চেইন দিতে হবে। আপনার স্বামী পারে না 20 টাকার একটা সিটি গোল্ডের চেন কিনে দিতে, তার কাছে আপনি 1 লাখ টাকার একটা চেন দাবি করলেন, সে দেবে কিভাবে? তার জমি বিক্রি করে দেওয়ার মতো পরিবেশও নেই। কিন্তু আপনার একের পর এক চাহিদা, আজ এটা লাগবে, কাল সেটা লাগবে, পরশু এটা লাগবে। তোমার চোখ না ছিল, তুমি দেখো না পাশের বাড়ির ভাবিরে তার স্বামী কত কিছু দেয়। অন্যের বউ তার স্বামীর থেকে অনেক কিছু পেতে পারে, কিন্তু আপনার স্বামীর যতটুকু ক্যাপাবিলিটি আছে, যতটুকু সামর্থ্য আছে, ওই সামর্থ্যের ভিতরে থেকে আপনাকে শরীয়ত অনুযায়ী স্বামীর কাছে ডিমান্ড করতে হবে। যদি আপনি স্বামীকে প্রেশার ক্রিয়েট করেন, স্বামীকে চাপ প্রয়োগ করেন, তাহলে আপনি এই যে স্বামীর কাছে অনৈতিক দাবি করলেন, অতিরিক্ত বোঝা স্বামীকে চাপাইয়া দিলেন, এই দাবি করার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। 3টি কথা আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বিনা কারণে স্বামীর কাছে তালাক চাইলে ওই নারী জাহান্নামী। আবার স্বামীর কাছে যদি কেউ বলে তুমি আমার জন্য মৃত্যু কামনা করো, যাতে আমি তোমার সামনে না থাকতে হয়, আমি মরে গেলে তোমার রাস্তা ক্লিয়ার হয়, এরকম কথা, এরকম দাবি যদি কোনো স্ত্রী করে, ওই স্ত্রী জাহান্নামী। স্বামীর সামর্থ্য নাই, সামর্থ্যের অতিরিক্ত কোনো কিছু যদি স্ত্রী স্বামীর কাছে দাবি করে, তাহলে ওই নারী জাহান্নামী। আল্লাহ আমার মা বোনদেরকে সহি বুঝদান করুন, তারা যেন তার স্বামীর কথা মোতাবেক চলতে পারে, স্বামীর অর্থনৈতিক অবস্থা বুঝে স্বামীর সাথে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধতায় জীবন কাটাতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।